তো ফার্স্ট অফ অল ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, অ্যাকচুয়ালি ইন্টারপোলেশন ফর্মুলা এই কনসেপ্টটা আমরা মেনলি ইউজ করব, বা অনেক সময় ইন্টারপোলেশনের জায়গায় এক্সট্রাপোলেশনও থাকে। এক্সট্রাপোলেশনও থাকে। এই এক্সট্রাপোলেশন বা ইন্টারপোলেশন অ্যাকচুয়ালি কখন আমরা কনসেপ্টে আনবো, যদি আমরা টেবিল দেয়, মনে করা যাক টেবিলটা আমি ড্র করছি, একটা র্যান্ডম ভ্যালু নিচ্ছি এক্স আর ওয়াই 0, 2, 5, 9, 6, 9, 17, 26, এরকম একটা ভ্যালু দেওয়া আছে। অবজার্ভ কর আগে প্রথমে, আচ্ছা আমার কোয়ারি করলো ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই at x equals to 7 and at x equals to 10। দেখ এখানে যে কোয়ারিটা আমায় করেছে y এর ভ্যালু বার করতে বলেছে যখন x এর ভ্যালু 7, আর একটা বলেছে সিমিলারলি y এর ভ্যালু বার করো যখন x ইকুয়াল টু 10। দেখ যখন x ইকুয়াল টু 7, এই 7 ভ্যালুটা কিন্তু আমাদের টেবিলের ইন্টারনাল কোনো একটা x এর ভ্যালুর মাঝখানে আছে, অর্থাৎ দিস x ভ্যালু লাইজ ইন বিটুইন সাম ভ্যালুস ইন গিভেন x। তখন আমরা ইউজ করব ইন্টারপোলেশন কনসেপ্ট। আর যখন ভ্যালুটা আউটসাইড দ্য টেবিল হবে, সেটা মনে কর এখানে 10 আছে, তো 10 এরকম জায়গায় থাকবে, এই 10টা কিন্তু আউটসাইড দ্য টেবিল, তখন আমরা এক্সট্রাপোলেশন ইউজ করব। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তিনটে মেথডের জন্য ট্রু। ল্যাগ্রেঞ্জ ফরওয়ার্ড, নিউটন ফরওয়ার্ড আর নিউটন ব্যাকওয়ার্ড, এই তিনটের জন্যই মেথডটা ট্রু। যে ইন্টারপোলেশন বা এক্সট্রাপোলেশন আমরা বার করি ইন বিটুইন এক্স ভ্যালু বা জাস্ট আউটসাইড দ্য এক্স ভ্যালুর দে করসপন্ডিং ওয়াইটা বার করার জন্য আমরা ইন্টারপোলেশন কনসেপ্টটাকে ইউজ করি। প্রথম কথা। স্যার ল্যাগ্রেঞ্জ কখন করব, এটা যদি বলে দেয় আলাদা ব্যাপার, যে আমাকে প্রেসক্রাইব করে দিয়েছে ল্যাগ্রেঞ্জে বার করো, সেটা আলাদা জিনিস। যদি না বলা থাকতো, যদি আমাকে বলতো ফাইন্ড দ্য ভ্যালু বাই ইউজিং দ্য সুইটেবল ইন্টারপোলেশন ফর্মুলা, আমাকে জাস্ট কোয়ারি করলো ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই ফর এক্স ইকুয়াল টু 7 বাই ইউজিং সুইটেবল ইন্টারপোলেশন ফর্মুলা, সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যাগ্রেঞ্জ করব। কেন স্যার ল্যাগ্রেঞ্জ করব, বাকিগুলো করব না কেন? না, ল্যাগ্রেঞ্জ আর বাকি যে দুটো আছে, বাকি দুটো মানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, এই দুটো মেথডের মধ্যে ল্যাগ্রেঞ্জ করব। বারবার বলছি কেন, তার কারণটা হচ্ছে যদি এই নিউমেরিক্যাল যে গিভেন টেবিলটা আমাকে দিয়েছে, সেখানে এক্স ভ্যালুটা কিন্তু ইকুয়াল স্টেপ লেন্থ নেই। দেখ 0 থেকে 2 ডিস্টেন্স হচ্ছে 2, আবার 2 থেকে 3 ডিস্টেন্স হচ্ছে 3, আবার 5 থেকে 9 ডিস্টেন্স হচ্ছে আমাদের 4। সো এই ডিস্টেন্স গুলো যদি ইকুই ডিস্ট্রিবিউটেড না হয় এবং ইন্টারপোলেশন বা এক্সট্রাপোলেশনের কনসেপ্ট আমাদের করতে হয়, তখন আমরা একটাই মেথড এখানে ইউজ করব, এ ল্যাগ্রেঞ্জ। মনে থাকবে? হ্যাঁ স্যার। ধন্যবাদ। ল্যাগ্রেঞ্জের ফর্মুলা আমি জানি না তোমাদের বইতে কি দেওয়া আছে, আমি বইয়ের মতো খুব একটা করি না, কারণ বইয়ের ফর্মুলাটা মনে রাখাটা বেশ টাফ। আমি এখন এই যেখানে এখন যেটা বোঝাচ্ছি সেটা তোমরা মনে রাখার চেষ্টা করো, এতে করে খুব ভালো হবে। কিরকম স্যার, ব্যাপারটা কিরকম? না, আমরা প্রথম দিন যখন নিউমেরিক্যাল পড়েছিলাম, তখন একটা জিনিস জেনেছিলাম যে টেবিলের প্রথম এক্স ভ্যালুটাকে আমরা বলি এক্স নট, করসপন্ডিং টেবিলের ওয়াই ভ্যালুটাকে আমরা বলি ওয়াই নট, এবং তার পরবর্তী ভ্যালুগুলো x1, x2, x3 এইভাবে মুভ করে। ঠিক আছে, ল্যাগ্রেঞ্জ ফর্মুলায় আমরা কি বার করব, y বার করব ফর ডিজায়ার দ্য ভ্যালু অফ x। সো আমি ফর্মুলাটাকে এইভাবে ডিফাইন করতে পারি। এখানে অনেকগুলো নোটস দেওয়া আছে, এত নোটস আমি লিখছি না, আমি একটা মোটামুটি ছোট্ট নোটস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফর্মুলা পরীক্ষা হলে এরম ভাবেই তোমরা লিখবে, তাহলে মুখস্থ করতে হবে না।
এক্স ওয়াই, মনে করে যাক তিনটে নোডস আছে, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, করসপন্ডিং ভ্যালু আছে ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু। কোয়ারি করলো ফাইন্ড ওয়াই অ্যাট এনি এক্স। অ্যাট এনি এক্স এটা ইন্টারভ্যালের মধ্যেও পড়তে পারে আবার বাইরেও পড়তে পারে। তো আমি ফর্মুলাটাকে এইভাবে লিখছি, y of x is equals to, আমাকে একটা x এর জন্য ভ্যালু বার করতে বলেছে, তার জন্য y নট, x ওয়ান এন্ড x টু দেওয়া আছে। তো ফর্মুলাটা আমরা এইভাবে লিখবো, x মাইনাস x ওয়ান ইন্টু x মাইনাস x টু, কে বাদ গেছে, কোন পয়েন্টটা বাদ গেছে দেখো তো, আমাদের গিভেন নোডের মধ্যে কোন নোডটা বাদ গেছে? x নট। ভেরি গুড, মুখস্থ করতে হবে না, সিম্পল ডিনোমিনেটরে করবে x নট মাইনাস x ওয়ান, x নট মাইনাস x টু ইন্টু কোন পয়েন্টটা বাদ গেছিল, x নটটা বাদ গেছিল, প্রোডাক্টে হবে x নট এর করসপন্ডিং y ভ্যালু, তার মানে y নট, প্লাস এরপর আমরা x নট কে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু এখনো x1 আর x2 কে বাদ দেওয়া বাকি আছে। পরেরটায় করো x মাইনাস x নট ইন্টু x মাইনাস x2, কে বাদ গেছে এখানে, x1 কে আমরা বাদ দিয়েছি। তো ডিনোমিনেটরে করো x1 মাইনাস x নট ইন্টু x1 মাইনাস x2 ইন্টু করসপন্ডিং যে নোটটা বাদ গেছে তার করসপন্ডিং y ভ্যালু, তার মানে y1। প্লাস আর কোন নোটটা বাকি বাদ দেওয়া বাকি আছে আমার, x2, তাহলে x মাইনাস x নট ইন্টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x নট অ্যান্ড x2 মাইনাস x1 হোল ইন্টু y2। এটা হচ্ছে আমাদের ডিজায়ার ফর্মুলা। যদি নোট একটা এখানে বেশি থাকতো, এখানে যে নোট আছে যদি একটা নোট বেশি থাকতো তাহলে এখানে আর একটা টেবিল বেশি আসতো, কারণ নট কে বাদ দিয়েছি এখানে, এখানে x1 কে বাদ দিয়েছি, এখানে আমি x2 কে বাদ দিয়েছি, তাহলে x3 যদি এখানে একটা কলাম থাকতো তাহলে আর একটা করতাম x3 কে বাদ দেওয়ার জন্য, বাকিটা সব সেম, একটাকে বাদ দেবো বাকিগুলো সব প্রোডাক্টে লিখবো। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এটা মনে রাখার জন্য সহজ। কিন্তু যখন আমাদের অনেক বড় ডেটা থাকবে, x নট টু x6 7খানা ডেটা আছে, তখন আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, কিন্তু লেখার প্যাটার্নটা আলাদা। আমি ইচ্ছা করে সেটা দেখাচ্ছি না, কারণ এটা করতে গেলে অনেকটা বেশি মনে রাখার ব্যাপার আছে। তো আমার মনে হয় যেটা আমি লিখলাম সেটা সবার কাছেই খুব অ্যাকসেপ্টেড হয়েছে। সবাই হ্যাঁ বা না বল, আবার আমি দেখছি। হ্যাঁ স্যার। ওকে, তোরা চাইলে একটু ইজি করে নিতে পারিস ফর্মুলাটা, তোরা যদি চাস আমি দেখাচ্ছি ইন রাফে, চাইলে করবি, নালে এইটাই তোরা করবি। তোরা যদি মনে হয় যেটা করছিস সেটা ঠিক আছে তাহলে করবি, আদারওয়াইজ এইটাই করবি। যেটা করছিস সেটা কিছুই নয়, দেখে দেখে একটা ভ্যালু আমি এন্ট্রি করছি। দেখ ডিনোমিনেটারে এক্স নট মাইনাস এক্স ওয়ান আর এক্স নট মাইনাস এক্স টু এখানে আছে, আর নিউমারেটারে আছে এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স টু। নিউমারেটারে একটা টার্ম ঘাটতি আছে যেটা সিমিলারিটিকে ব্রেক করছে প্রত্যেকটা। এখানে দেখ এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স টু, এখানে এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান। তো দেখতে পাচ্ছি টেবিলের প্রত্যেকটা নিউমারেটর ভ্যালুতে একটা করে ভ্যালু কম আছে, ন্যাচারালি থাকা উচিত, সেরকমভাবেই আমরা লিখেছি। যদি আমরা জোর করে সেই ভ্যালুগুলোকে প্রোডাক্ট ফর্মে লিখি তাহলে কেমন দেখতে হবে দেখ। দেখতে চাস না ছেড়ে দেবো এখানে, তোরা মনে রাখবি। এটা ওটা দেখাতে পারো, দেখে রাখি। এটা ইন্দিরা কথাটা খারাপ বলেন, দেখে রাখা ভালো, দেখার শেষ নাই, সেই জন্য আমরা ছোটবেলায় পড়েছিলাম দেখার চেষ্টা পেতে তাই। তো যাই হোক, তার আগে তোরা একটা কাজ কর, তোরা তো স্টুডেন্ট হিসেবে খুব ভালো, তোদের যে একটা প্রবলেম আমি দিলাম প্রথমে,
যে একটা ল্যাগরেঞ্জের টেবিল দেওয়া ছিল, দেখ ওই টেবিল থেকে পলিনোমিয়াল বার করতে বলেছিল। তোরা ওটা কি করবি? যেমন ধর এই যে অঙ্কটা আমি দেখাচ্ছি, একটু বাদে দেখাচ্ছি, তার আগে একটুখানি ফর্মুলাটাকে নিজেকে সেট করে নেওয়ার জন্য কাজ বলছি। এখানে যে অঙ্কটা দেওয়া ছিল এক্স ওয়াই, এটা ছিল আমাদের ইনিশিয়াল 3 4 6 8, 3 4 6 8, ভ্যালু ছিল 4.5 13.2, 4.5 13.2, 47.7, 47.7 আর 56.4। বলেছিল ফাইন্ড দ্য পলিনোমিয়াল বাই ইউজিং ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। না, এখানে অন্য আরো সহজ বলেছিল, F5 বার করতে বলেছিল। তোরা কি এটা করে নিবি? ফাইন্ড F5, Y5, এটা বার করতে বলেছিল। তোরা কি এটা করবি অঙ্কটা একবার? হ্যাঁ করি। করব। একবার করে নে, তারপর আমি দেখাচ্ছি সব ফর্মুলা কিভাবে একটু ইজি করে নেওয়া যায় বা একটু ক্যালকুলেশন কিভাবে চেঞ্জ করা যায়, সেটা আমি দেখাবো অবশ্যই। তার আগে অঙ্কটা করে নিলে কি ফর্মুলাটা চোখে সেট হয়ে যাবে। কিন্তু তার আগে খালি একটু বলে দিই, দেখ এটা আমাদের এক্স নট, এটা আমাদের x1, এটা x2, এটা x3, অর্থাৎ একটা করে ডাইমেনশন কিন্তু আগের ফর্মুলার চেয়ে বেশি হবে। এখানে ডাইমেনশন ছিল x2 অবধি, আর এখানে আমার ডাইমেনশন কিন্তু একটা বেড়েছে, x3 অবধি এসছে। সো একটু ফর্মুলাটা চেঞ্জ বলতে একটা খালি ভ্যালু ডাইমেনশন বাড়বে। পরিষ্কার তো? তোরা ট্রাই কর, বা অসুবিধা হলে আমার জিজ্ঞেস করে নে, বাট এই অঙ্কটাকে কর এবং y5 এর ভ্যালু বারটা কর সবাই মিলে। সবাই সবাই করিস প্লিজ। আচ্ছা, তো দেখ প্রথম টার্মে নিউমারেটারে যেটা মিসিং সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স নটটা মিসিং। সেকেন্ড কেসে নিউমারেটারে এক্স মাইনাস এক্স ওয়ানটা মিসিং, আর থার্ডে এক্স মাইনাস এক্স টুটা মিসিং। যদি আমরা জোর করে নিউমারেটারে একটা এক্স মাইনাস এক্স নট প্রথম টার্মে, এক্স মাইনাস এক্স ওয়ান সেকেন্ড টার্মে, সব নিউমারেটারে বলছি, আর এক্স মাইনাস এক্স টু থার্ড টার্মে প্রোডাক্ট করি জোর করে, তাহলে দেখ কি দেখতে হবে বিষয়টা। এক্স মাইনাস এক্স নট যদি প্রোডাক্ট করি, আগে তো ছিল এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স টু। যেহেতু এটা আমরা প্রোডাক্ট করেছি নিউমারেটারে, তাহলে ডিনোমিনেটরে প্রোডাক্ট করে দেবো। তাহলে কি লিখবো? এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স নট মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স নট মাইনাস এক্স টু ইন্টু ওয়াই নট। কারোর আপত্তি নেই তো? সেকেন্ড কেসে এক্স মাইনাস এক্স নট ছিল, আমি জোর করে একটা এক্স মাইনাস এক্স ওয়ান প্রোডাক্ট করলাম, তার সঙ্গে একটা এক্স মাইনাস টু আগে থেকে ছিল। ডিনোমিনেটারে আমরা এইটা প্রোডাক্ট করেছি নিউমারেটারে, তাহলে ডিনোমিনেটারেও আমাকে ওই টার্মটা লিখতে হবে। তো আমি লিখছি এক্স ওয়ান মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু ওয়াই টু ছিল। সিমিলারলি ফর দ্য থার্ড টার্ম, এক্স মাইনাস এক্স নট ছিল, এক্স মাইনাস এক্স ওয়ান আনলাম, আর একটা এক্স মাইনাস এক্স টু প্রোডাক্ট করলাম। ডিনোমিনেটরে ছিল এক্স টু মাইনাস এক্স নট, এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেহেতু আমি জোর করে টার্ম নিয়ে এসেছি এইটা, তাই এক্স মাইনাস এক্স টু একটা প্রোডাক্ট করে দিলাম ইন্টু ওয়াই থ্রি। কিছু সিমিলারিটি আসছে বলে মনে হচ্ছে? হ্যাঁ আসছে স্যার। যেটা আসছে যদি আমরা লিখি ইকুয়াল টু দিয়ে, দেখ সব নিউমারেটর গুলো সেম চলে এসছে। তাহলে আমরা যদি এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স টুটা কমন নিই, তাহলে কি আসছে? ওয়াই নট বাই ডিনোমিনেটর তিনটে, এবং ডিনোমিনেটর তিনটে ভালো করে অবজার্ভ করি, দারুণ সিমিলারিটি আছে। সেটা কি সিমিলারিটি স্যার? আমি দেখাচ্ছি। হ্যাং করে গেল কেন রে বাবা?
সিমিলারিটি কিরকম আছে দেখ, প্রথমে আছে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স নট মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স নট মাইনাস এক্স টু, তারপর আছে ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু, তারপরে আছে প্লাস ওয়াই টু অফ x2 minus x0 x2 minus x1 x minus x2। কি সিমিলারিটি পাচ্ছিস? হ্যাঁ, কি পেয়েছিস বল। এখানে এই টার্মটা সব সময় আসবে এবং এটাকে আমরা বলি ওমেগা এক্স ইন্টু ওয়াই নট বাই, যেটা এলো অবজার্ভ কর, এটা প্রথমে এক্স মাইনাস এক্স নট, আমি সিমিলারিটি বলছি, এক্স মাইনাস এক্স নট এসছে, এক্স নট মাইনাস এক্স ওয়ান অ্যান্ড এক্স নট মাইনাস এক্স টু। যদি আমরা এই দুটোকে তাকাই তাহলে এইটা সিমিলারিটি দিয়ে, সেকেন্ড দুটো সিমিলারিটি দিয়ে এইটা আসা উচিত ছিল এক্স নট মাইনাস এক্স নট, সিমিলারিটি থেকে আসা উচিত ছিল এক্স নট মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স টু, তাহলে প্রথমেরটা ছিল এক্স নট মাইনাস এক্স নট। যেহেতু দেখ এক্স নট মাইনাস এক্স নট সেম ক্যাটাগরি ভ্যালু, তাহলে জাস্ট আমরা এটাকে মনে রাখার জন্য বলছি, এই এক্স নট মাইনাস এক্স নট বা এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান বা এক্স টু মাইনাস এক্স টু, এই টার্মগুলো যখন ডিনোমিনেটরে আসার টেন্ডেন্সি নেবে, সেখানে খালি আমরা চেঞ্জ করব, এই এক্স নট এর জায়গায় আমরা লিখব এক্স। দেখ প্রত্যেকটা কেসে তাই আছে, এখানটা অবজার্ভ কর, এটা টেন্ডেন্সি নিচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান, তার জায়গায় কি লেখা আছে দেখ এক্স মাইনাস এক্স ওয়ান। এইটা দেখ টেন্ডেন্সি নিচ্ছে এক্স টু মাইনাস এক্স টু সিমিলারিটি থেকে, সেই জন্য এক্স টুটা কেটে আমরা এখানে এক্স এসে গেছে। তাহলে সিমিলারিটি কি পেলাম, যদি ডিনোমিনেটরে সেম সেম এলিমেন্ট সাবট্রাক্ট হয় সেক্ষেত্রে আমরা ওই পজিশনটাতে এক্স মাইনাস সেই এলিমেন্টটা করব। বোঝা গেছে? এইবার আমি একটা টেবিল করছি, টেবিলটা ভালো করে দেখবি। যদি কারোর মনে হয় টেবিলটা পরীক্ষা হলে করলে অঙ্কটা আমার করতে ইজি হবে, এই টেবিলটা দিয়ে করবি। আমাদের ম্যাথ অনার্সের যে নিউমেরিক্যাল অঙ্ক বা প্র্যাকটিক্যাল করতে হয়, আমার এই টেবিল দিয়ে করা হয়। কিন্তু সেক্ষেত্রে কেন করা হয়, প্রচুর বড় বড় ভ্যালু থাকে বলে করতে হয়। কিন্তু তোদের ভ্যালুগুলো অনেক সফট এবং ছোট থাকে বলে আমরাও টেবিলটাকে ফলো করতে করি না ন্যাচারালি। কিন্তু তাও শেখার জন্য টেবিলটা জেনে রাখ, যদি কারো দরকার হয় করতে পারিস। টেবিলটা কিরকম দেখ, যদি আমরা ওই টেবিলটাকে একটুখানি ওই এই ভ্যালুটাকে যদি তাকাই দেখতে পাবো কি, একটা কলাম করব। ফার্স্ট কলামটা দেখ, আমরা যদি এই ডিনোমিনেটর গুলো তাকাই, এক্স মাইনাস এক্স নট মাইনাস এক্স ওয়ান অ্যান্ড এক্স নট মাইনাস এক্স টু, এটা প্রথম টেবিলের ডিনোমিনেটর। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স নট দেন এক্স ওয়ান মাইনাস এক্স নট এক্স টু মাইনাস এক্স নট। এটা একটা কালাম করলাম, দারুণ ইজি হবে অঙ্কটা করতে। দেখ তারপরের কালামটা ঠিক একই জিনিস করব, কিন্তু যেহেতু আমরা নট দিয়ে বিয়োগ করে দিয়েছি, এবার আমরা ওয়ান দিয়ে বিয়োগ করব। তাহলে কি করব, এক্স নট মাইনাস এক্স ওয়ান, এখানে কি আসার চান্স ছিল বলতো, এক্স নট মাইনাস এক্স ওয়ান এর পর এখানে কি আসতে চাইছিল, ভেরি গুড, থ্যাংক ইউ। যেহেতু এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান আসার টেন্ডেন্সি, সেখানে আমরা খালি চেঞ্জ করে দেবো এক্স মাইনাস এক্স ওয়ান, মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। তারপর করব আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা মনে রাখার কোনো ব্যাপার নয়, খুব সিমিলারিটি আছে, সিমিলারিটি মনে রাখার জন্য এত খাটছি, তাহলে আমি ফর্মুলা ফার্স্টেই বলে দিতাম। পরের কালামের প্রথম ভ্যালু কত হবে, আমি দেখ এক্স নট দিয়ে বিয়োগ করেছি, এটা এক্স ওয়ান দিয়ে বিয়োগ করেছি, তাহলে পরেরটা কত দিয়ে বিয়োগ স্টার্ট করবো, এক্স টু দিয়ে। তাহলে এক্স নট মাইনাস এক্স টু, তারপরটা হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু, তারপরটা হবে এক্স টু মাইনাস এক্স টু, তাই না? x minus x2
ভেরি গুড, এক্স মাইনাস এক্স টু। এটা মনে রাখার কোনো ব্যাপার নয়, জাস্ট সিমিলারিটি দেখে দেখে খালি আমরা চেঞ্জ করব, ব্যাস। এবার এখানে আমরা টুকবো ওয়াই, এটা লিখবো রো প্রোডাক্ট। দেখ দারুণ সিমিলারিটি চলে এসছে। রো প্রোডাক্ট মানে কি স্যার? আমরা এই টোটাল রো যে ভ্যালুগুলো বেরোবে, তিনটে ভ্যালু একে প্রোডাক্ট করে দেবো, একটা কিছু ভ্যালু দেবে, এবং এই যে ভ্যালুটা দেবে সেটা কিছুই নয়, প্রথম টেবিলে ডিনোমিনেটর এইটা দেবে, তাই না রে? প্রথম ডিনোমিনেটর তুই পাবি। সিমিলারলি যদি এই রোটাকে প্রোডাক্ট করি আমরা, এবং যেটা পাবো সেটা সেকেন্ড রো এর ডিনোমিনেটর, যখন এইটা প্রোডাক্ট করে দেবো তিনটে এলিমেন্টকে, যেটা পাবো সেটা থার্ড রো এর ডিনোমিনেটর। তো রো প্রোডাক্ট গুলো কি পেলাম আমি? ডিনোমিনেটর গুলো পেয়ে গেলাম। আর একটা কলাম করব, সেটা লিখবো, জায়গাটা অনেকখানি নষ্ট হয়েছে, আমি একটুখানি বাঁকিয়ে লিখছি বিষয়টা। এটা রো প্রোডাক্ট বলে আরপি লিখে রাখলাম। এটা লিখবো ওয়াই আর, ওয়াই এর করসপন্ডিং ভ্যালু গুলো। এটা কত হবে? ওয়াই জিরো, এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই টু। তাহলে যদি আমরা এখানে কলাম করে নিই ওয়াই আর বাই আর পি আর, মানে কি হবে দেখ, ওয়াই নট বাই এই ভ্যালুটা, ওয়াই ওয়ান বাই এই ভ্যালুটা, আর ওয়াই টু বাই এই ভ্যালুটা। দেখ এই তিনটে যে ভ্যালু এলো, এদের যোগফল করলে কিন্তু আমরা এই টোটালটা পেয়ে যাব খুব সহজেই। এই দেখ, এইটার প্লাস এইটা প্লাস এইটার, এই তিনটে রেজাল্টের যোগ কিন্তু পাবো আমরা এই জায়গাতে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস? হ্যাঁ। আর ওমেগা এক্স, যেটা আমরা ওমেগা এক্স বলেছিলাম, অর্থাৎ এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এটাও কিন্তু আমাদের টেবিলে অলরেডি করা আছে। ডায়াগোনালটা দেখ আমি মার্ক করছি, এই ডায়াগোনালটা দেখতে পাচ্ছিস? এই ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা হচ্ছে ওমেগা এক্স এর ভ্যালু। যদি আমরা এই টেবিলটাকে ডিরাইভ করে নিতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা অঙ্কটায় করতে পারবো। আমি অঙ্কটা করছি, তোদের সামনেই করছি, যে অঙ্কটা আমরা তোরা করেছিলিস, আমি টেবিল দিয়ে করে দেখাচ্ছি। দেখ খুব একটা লেন্দি হবে না এবং অনেক সফট হবে। তো আমি অঙ্কটা করার জন্য আমি ফর্মুলাটা সামনে রাখছি এবং তার সঙ্গে অঙ্কটাকে সামনে রাখছি, যাতে করে আমরা এক্স বা এক্স নট গুলো ক্লিয়ারলি ভিজিবল হয়। তো অঙ্কটা আমাদের ছিল, আচ্ছা আমাদের অঙ্কতে অবশ্য ডাইমেনশনটা বেশি ছিল, মানে একটা এলিমেন্ট বেশি ছিল। তো তার জন্য খালি আমরা ফর্মুলাটাকে একটু চেঞ্জ করছি এবং আরেকবার লিখছি, যাতে করে ভুল না হয়। আমাকে কেউ একজন অঙ্কটা বলবি একটু প্লিজ, আমার কাছে এখন অঙ্কটা শো করছে না। অঙ্কটা বল কেউ একজন। এক্স এর রোতে হচ্ছে 3 4 6 8, 3 4 6 8, থ্যাংক ইউ ইন্দিরা। ওয়াইটা বল। আর ওয়াই এ 4.5, 4.5, 13.2, 13.2, 47.7, 47.7, আর একটা ছিল দেখ 56. 56 পয়েন্ট কত, বুঝতে পারলাম না, বল একবার, কেটে গেছে কথাটা। 4 4 চর চর চর, ওকে চর চর। তো দেখ আমাদের টেবিলে তাহলে এক্স নট থেকে স্টার্ট হচ্ছে আপ টু এক্স থ্রি অব্দি, নট 1 2 3। যদি আমরা টেবিলটা ডিরাইভ করি, তাহলে আমরা কি লিখবো? এক্স এক্স মাইনাস এক্স নট, তারপর করব আমরা কত, এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স টু মাইনাস এক্স নট, আর এক্স থ্রি মাইনাস এক্স নট। একটু বল কত হয় ভ্যালুগুলো? এক্স মাইনাস এক্স নট মানে এক্স তো আমাদের গিভেন ছিল 5, তাহলে 5 মাইনাস এক্স নট মানে 3, 5 মাইনাস 3 হচ্ছে 2, এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স ওয়ান তো হচ্ছে আমার 4, 4 মাইনাস এক্স নট মানে 1, 6 মাইনাস 3 মানে হচ্ছে 3,
আর 8 মাইনাস 3 মানে হচ্ছে 5। দেখ এটা ঠিক আছে। এরপর আমরা ফর্মুলায় করব x0 মাইনাস x1, x মাইনাস x1, x2 মাইনাস x1 আর x3 মাইনাস x1। দেখ x0 মাইনাস x1, x0 কত আমার 3 আর x1 হচ্ছে 4, 3 মাইনাস 4 হচ্ছে -1। x মাইনাস x1, x তো 5 ছিল, 5 মাইনাস x1 হচ্ছে 4, 5 মাইনাস 4 হচ্ছে 1। x2 মাইনাস x1, x2 হচ্ছে আমার 6 আর x1 হচ্ছে 4, 6 মাইনাস 4 হচ্ছে 2 আর x3 হচ্ছে 8 আর x1 হচ্ছে 4, সো 8 মাইনাস 4 হচ্ছে 4। এর পরেরটা বল কত হবে? x মাইনাস x2, x1 মাইনাস x2, x মাইনাস x2 আর x3 মাইনাস x2। সবার বুঝতে পারছিস তো? হ্যাঁ, কত হয় বল? x0 মাইনাস x2 মানে কোনটা হবে? x2 হচ্ছে 6, x0 মাইনাস x2 মানে 3 মাইনাস 6, 3 মাইনাস 6 করলে হয় -3। x1 মাইনাস x2, 4 মাইনাস 6 মানে -2। x মাইনাস x2, x হচ্ছে 5, 5 মাইনাস 6 হচ্ছে -1 আর x3 মাইনাস x2 করা মানে হচ্ছে 8 মাইনাস 6 মানে +2। লাস্ট কলামটা x মাইনাস x3 হবে, x1 মাইনাস x3, x2 মাইনাস x3 আর লাস্টেটা হবে x মাইনাস x3। x3 থেকে বিয়োগ মানে x3 টা আমার 8, 8 মাইনাস 3 -5, 8 মাইনাস 4 আমার হচ্ছে -4, 8 মাইনাস 6 এটা হচ্ছে -2 আর 5 মাইনাস 8 তার মানে x আমাদের 5 ছিল গিভেন, 5 মাইনাস 8 -3। এবার রো প্রোডাক্টটা কর। রো প্রোডাক্ট কত আসছে দেখ, প্রথম রোটা প্রোডাক্ট করে বল কত আসছে। এইটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা, 3 5 15, 15 ইন্টু 2 60, প্লাস না মাইনাস? মাইনাস 60, থ্যাংক ইউ, -60। সেকেন্ডটা দেখ 1 1 2, তো -2 আর -4 প্লাস 8। 30 হবে না? দেখেছো কাণ্ড, 3 5 15, এ বাবা সুদীপ তো ভুল করেছে রে, কি কাণ্ড কি কাণ্ড। 38। এরপরে আসছে প্রোডাক্ট 3 ইন্টু 2 6 ইন্টু -1 -6, -6 ইন্টু -3 প্লাস 12। তারপর আসছে 5 মাইনাস 4 20, 20 প্লাস 2 40, 40 ইন্টু -3 হচ্ছে -120। am I right? এইবার জাস্ট আমাদের ওমেগা এক্সটা বার করে নি। ওমেগা এক্সটা ডায়াগোনাল প্রোডাক্ট, ডায়াগোনাল প্রোডাক্ট মানে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি কোনটা কোনটা হবে। এইটা হবে, এইটা, এইটা, এইটা আর এইটা, তার মানে 2 ইন্টু 1 ইন্টু -1 ইন্টু -3 কত হচ্ছে রে? 3 দুগুণে 6 প্লাস 6। ঠিক আছে, এবার তো ডিরেক্টলি ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা y অফ 5 এর ভ্যালু বার করব 6 ইন্টু ব্র্যাকেটে -30 বাই সরি 4.5 বাই -30, 4.5 বাই -30 প্লাস 13.2 বাই 8 প্লাস 47.7 বাই 12 মাইনাস, এটা মাইনাসটা আমি ডিরেক্টলি করে দিলাম 56.4 বাই 120। এবং এটা
এটা করলে আসছে দেখ 6 ইন্টু, এটা তো মাইনাস আসবে 4.5/30 কত আসছে? 0.15. 0.15 minus of 0.15 plus 13.2/8 1.65 47.7/12 3.97. 3.975 থ্যাংক ইউ 3.975 আর পরেরটা তো মাইনাস হবে স্যার 56.4 divided by 120 Point 0.747 তাই তো না? হ্যাঁ 6 ইন্টু, এবার দেখ দুটো সাম আছে, এটা সামটাকে করে নিচ্ছি 1.65 আর 3.975 কত হচ্ছে যোগ করলে রে? 5.625 মাইনাস, হ্যাঁ থ্যাংক ইউ 0.15 প্লাস 0.47 0.62 6 into minus of 5.625 5.005 5.005 30.03 তো এইটা করতে পারিস এক্সাম হলে যদি এটা ভালো লাগে। আর যদি মনে হয় স্যার আমি প্রথম মেথডটা করেছিলাম তাতে আমার আনসার এসে গেছে, আমার প্রথম মেথডটা ভালো লেগেছে, আমার কোনো অসুবিধে নেই, তোমরা তাও করতে পারো। যার যেটাতে সুবিধে সে সেটাতে করবে। আমার মধ্যে কথা অঙ্কটা ঠিক করা নিয়ে কথা। আচ্ছা এখান থেকে একটা খালি জিনিস বলে দিই, এখান থেকে কিন্তু আমরা একটা পলিনোমিয়াল ডিরাইভ করতে পারি। কিভাবে পারি? যদি এক্স এর ভ্যালু না বলা থাকে, যদি এক্সটা গিভেন না থাকে তাহলে কিন্তু আমরা পলিনোমিয়াল ডিফাইন করতে পারি। কিভাবে দেখো, এই যে এক্স এই যে এখানে দেখো x ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স নট দেওয়া আছে, এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু আর এক্স মাইনাস এক্স থ্রি। যদি এক্সটা না বলা থাকতো তাহলে কিন্তু ওমেগা এক্সটা এরকম ধরনের একটা ফিগার নিত, এক্স মাইনাস এক্স নট মানে 3, এক্স মাইনাস এক্স ওয়ান মানে 4, তারপর এক্স মাইনাস এক্স টু মানে 6 আর এক্স মাইনাস এক্স থ্রি মানে 8, এরকম একটা ফিগার নিত। বাকিটা আমাদের ভ্যালু আসতো, কারণ বাকিটা সব নন ভ্যালু, কারণ বাকিতে কোনো আমাদের এক্স বার নেই, তো বাকিটা আমাদের ভ্যালু আসতো। এবং ভ্যালুটা আসতো এখানে দেখো আমাদের ভ্যালু অলরেডি চলে এসছে, 6টা বাদ দিলে এই ভ্যালুটা 5.005, এটা আমাদের ভ্যালু আসতো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে যদি এক্স এর ভ্যালু না বলা থাকে আমরা খুব সহজেই কিন্তু অনেক কম খাটুনিতে এই পলিনোমিয়ালটা বার করে নিতে পারবো। এটা যদি ওমেগা এক্স হয় আর এটা যদি আমাদের ওই প্রোডাক্টের ভ্যালুটা হয়, তাহলে আমাদের ডিরেক্টলি আমরা বলতে পারি আমাদের ল্যাগ্রেঞ্জের যে পলিনোমিয়ালটা আসা উচিত সেটা px ইকুয়াল টু এরকম একটা পলিনোমিয়াল আসবে। এবং এখান থেকেও তুমি দেখো x ইকুয়াল টু 5 বসালে ভ্যালু পেয়ে যাবে। যদি x ইকুয়াল টু 5 বসাও এখান থেকেও ভ্যালু বার করতে পারো। কখনো কখনো আমাদের পলিনোমিয়ালটা বার করতে দেয় যে ফাইন্ড দ্য পলিনোমিয়াল বাই ইউজিং দ্য ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, তখন জাস্ট আমরা চেঞ্জ করব, এক্স এর জায়গায় খালি ভ্যালুটা বসাবো না, কারণ ভ্যালু দেওয়াও থাকবে না, এবং বা যদি ভ্যালু দেওয়াও থাকে ফার্স্টে কোয়ারি করলো ফাইন্ড দ্য পলিনোমিয়াল অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই ফর এক্স ইকুয়াল টু 5। পলিনোমিয়াল বার করে তারপর ভ্যালু বার করো, তাহলে কিন্তু জাস্ট আমরা চেঞ্জ করব কোথায়, এই ডায়াগোনাল দিয়ে এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু আর এক্স মাইনাস এক্স থ্রি, এই চারটি জায়গায় ইনস্টেড অফ এক্স ইনস্টেড অফ 5 উই রিটেন দ্য ভ্যালু এক্স। তার জন্য ওমেগা এক্সটা এরকম একটা স্ট্রাকচার নেবে এবং যেখানে একটা 4th ডিগ্রি পলিনোমিয়াল আসবে, এবং এইটা তো কনস্ট্যান্ট 5.005 আমরা এখান থেকে খুব সহজেই বার করে নিতে পারবো, এগুলো থেকে বার করতে পারবো। তাহলে পলিনোমিয়ালটা খুব ইজিলি ডিরাইভ করতে পারবো। আফটার ফাইন্ডিং দ্য পলিনোমিয়াল তারপর আমরা p5 বার করব। বুঝতে পারছিস? হ্যাঁ